নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে যে প্রোজটি বাংলায় আলোচনা করব সেটি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, যেটি সিস্টার নিবেদিতার লেখা। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ। এই গল্পে স্বামীজির জীবনের যে কয়েক ঝলক আমার চোখে ধরা পড়েছে তার গল্প উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে, ইফ ইট কন্টেন্ট নো মেনশন অফ দ্য ওয়ারশিপ অফ দ্য মাদার, সেখানে যদি তার মাতৃবন্দনার কোনো উল্লেখ না করা হয়। তাহলে এখানে লেখিকা বলছেন এই গল্পে স্বামীজির জীবনের যে অংশটুকু তিনি তুলে ধরেছেন সেখানে যদি স্বামীজির মাতৃবন্দনা বা তার সাধনা যে স্বামীজির মাতৃবন্দনা, সেই মাতৃবন্দনার ব্যাপারে তিনি যদি কোনো কিছু কথা উল্লেখ না করেন তাহলে তার এই গল্পটাই সম্পূর্ণ থেকে যাবে। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট, আমি সবসময় উপলব্ধি করেছি যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, তার চেতনার মধ্যে দুটো উপাদান ছিল। কনসিয়াসনেস বলতে চেতনা। আনডাউটেডলি, নিঃসন্দেহে, আনডাউটেডলি মানে হচ্ছে নিঃসন্দেহে, নিঃসন্দেহে হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যে ব্যাপারে রামকৃষ্ণ পরমহংসদেব বারবার তিনি জাহির করে বলেছিলেন যে তিনি ব্রহ্মজ্ঞানী। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন স্বামীজির বয়স 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার ছলে বসেই, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তিনি সমাধির মধ্যে নিহিত হওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস, আদর্শ বা চিন্তাভাবনা, টুয়ার্ডস হুইচ, যে ধর্মীয় চিন্তাভাবনাগুলোর দিকে হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, তিনি স্বাভাবিকভাবে আকৃষ্ট হতেন, গ্র্যাভিটেটেড বলতে অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হতেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্র্যাক্ট, সেগুলো ছিল খুব চেতনার বিষয়, অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডোলেট্রাস্ট, আর সেটা আইডোলেট্রাস্ট কথা হচ্ছে মূর্তি পূজার বা পৌত্তলিকতাকে নির্দেশ করে। ইন হিজ ইউথ, তার যুবক অবস্থাতেই বা যৌবনেই, হি অ্যান্ড প্রিজুমেবলি, সম্ভবত, প্রিজুমেবলি কথার অর্থ হচ্ছে সম্ভবত, হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম, তিনি যখন অনেকটাই সময় কাটিয়েছেন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণের, তিনি যখন শ্রীরামকৃষ্ণের অনুপ্রেরণায় তিনি বা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে অনেকটা সময় কাটিয়েছেন, হি বিকাম আ ফর্মাল মেম্বার অফ সাধারণ ব্রহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রহ্ম সমাজের নিয়মমাফিক একজন স্থায়ী সদস্যে পরিণত হন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ডে বা আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, তিনি আমেরিকায় হোক বা ইংল্যান্ডে তিনি এমন কিছু ধর্মাপদেশ দেননি যার কোনো বিশেষ রূপ ছিল। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মের উপলব্ধি ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, তার একমাত্র লক্ষ্য ছিল, ইম্পারেটিভ বলতে এখানে গোল, তার একমাত্র লক্ষ্য ছিল ব্রহ্মের উপলব্ধিটা। অ্যান্ড দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, অদ্বৈত ফিলোসফি ছিল তার মতবাদের অন্যতম মাধ্যম, বা তার অদ্বৈত দর্শন ছিল তার অন্যতম মতবাদ। সিস্টেম অফ ডক্ট্রিন বলতে মতবাদ, অদ্বৈত দর্শন ছিল তার শ্রেষ্ঠ মতবাদ। দ্য বেদস অ্যান্ড উপনিষদস, বেদ এবং উপনিষদ, হিজ সোল স্পিরিচুয়াল অথরিটি, তার মুখ্য আধ্যাত্মিক আধার, অথরিটি বলতে আধার বা কেন্দ্র, তার যে আধ্যাত্ম চেতনা তার প্রধান কেন্দ্র ছিল বেদ এবং উপনিষদের জ্ঞান। অ্যান্ড ইয়েট, তথাপি, সাইড বাই সাইড উইথ দিস, এর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্যি যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড, ভারতবর্ষে মা শব্দটা ওয়াজ ফরএভার অন হিজ লিপস, তার ঠোঁটের গোড়ায় লেগে থাকতো, মানে তার মুখে সবসময় মা শব্দটা উচ্চারিত হতো। হি স্পোক অফ হার, তিনি মায়ের কথা নিতেন বা মায়ের নাম নিতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেন তিনি আমাদের ঘরের কোনো এক খুব পরিচিত ব্যক্তি, ঠিক সেভাবেই তিনি মায়ের নাম নিতেন।
হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার। এখানে হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড, তিনি অনবরত প্রিঅকুপাইড মানে হচ্ছে মগ্ন থাকা, ইন্ডালজ অফ, তিনি মগ্ন থাকতেন উইথ হার মানে মায়ের চিন্তায় বা মায়ের ধ্যানে তিনি সবসময় লিপ্ত থাকতেন, মগ্ন থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য ছেলে মেয়েদের মতোই, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি যে সবসময় ভালো থাকতেন তা নয়। সামটাইমস, কোনো কোনো সময়, হি উড বি নটি, তিনি দুষ্টুমিও করতেন, অ্যান্ড রেবেলিয়াস, এবং তিনি বিদ্রোহ করে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু তিনি তার মায়ের কাছে বা মায়ের চিন্তায় বা মায়ের সাধনায় তিনি মত্ত থাকতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, ভালো মন্দ যাই হোক না কেন তিনি কারোর ওপর তার দায়ভার চাপাতেন না, বা ভালো মন্দ যাই হোক না কেন কাউকে দোষী করতেন না। অন এ সার্টেন সলেম অকেশন, এক এমনই পবিত্র অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, তিনি তার এক শিষ্যকে মাতৃবন্দনার বীজমন্ত্র দেন। দ্যাট ইজ ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভ্যারাইটেবল চার্ম, আর এটা তার নিজের জীবনে এক মাধুর্যতার সৃষ্টি করেছিল বা বীজমন্ত্রের মতো ব্যাপার সৃষ্টি করেছিল। অন এ সার্টেন সোলেম অকেশন, এক ভাবগম্ভীর ধর্মীয় অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল আ প্রেয়ার, তিনি তার এক শিষ্যকে প্রেয়ার টু হার, তিনি তার এক শিষ্যকে তার মাতৃবন্দনার বাণী দিয়েছিলেন। দ্যাট ইন হিজ ওল লাইফ, সে তার নিজের জীবনেও হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারাইটেবল চার্ম, যেটা তার বীজমন্ত্রের মতো বা চরম মাধুর্যতার মতো কাজে লেগেছিল। অ্যান্ড মাইন্ড, মনে রাখতে হবে, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ হঠাৎ বলে উঠতেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, তার সেই ভক্তদের দিকে রাগান্বিত মুখ নিয়ে তিনি বা রাগান্বিতভাবে তার দিকে ঘুরে বলতেন, মেক হার লিসেন টু ইউ, তাকে তোমাদের প্রার্থনা শোনাতে হবে। হোয়েন ইউ সে ইট, যখন তুমি তার প্রার্থনা করবে। নান অফ দ্য ক্রিঞ্জিং টু মাদার, মায়ের কাছে ক্রিঞ্জিং কথাটা হচ্ছে ভীরু হয়ে যাও, ভীরু বা কাপুরুষতা, মায়ের কাছে ভয় খেয়ে মাথা নত করা। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, মায়ের কাছে কেউই ভীরু বা কাপুরুষ হলে চলবে না। রিমেম্বার, মনে রাখতে হবে, এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যেই হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, তিনি কিছু কিছু বর্ণনার আংশিক ব্যাখ্যা ঘোষণা করতেন বা ব্যাখ্যা করে উঠতেন। ফ্র্যাগমেন্ট কথা হচ্ছে আংশিক পার্ট কোনো কিছুর, তিনি আংশিক বর্ণনা করে উঠতেন। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেজিং, মায়ের ডান হাত উত্থিত হয় আশীর্বাদের জন্য। অ্যান্ড দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাম হস্ত বা বাঁ হাত মায়ের উত্থিত হয় বা উঠে খড়গ ধরার জন্য। হার কার্স ইজ ব্লেজিং, মায়ের অভিশাপও হলো আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি, এরকম হঠাৎ হঠাৎ তার আবেগের বহিঃপ্রকাশ হতো দীর্ঘ স্বপ্নাবেশের পর। রেভারি কথাটা হচ্ছে ডে ড্রিম, দিবা স্বপ্ন, বা এখানে স্বপ্নাবেশ, বা ধ্যানমগ্নে হয়ে যাওয়ার পর, তিনি দীর্ঘ ধ্যানমগ্ন থাকার পর তিনি হঠাৎ করেই এরকম ব্যাখ্যা দিতেন। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তিনি তার অনুভূতির কাব্যিকভাবে তিনি অনুভূতিগুলো প্রকাশ করতেন। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন, তার মায়ের অন্তরে, মা কালীর অন্তরে, ফ্লাশেস দ্য রেড নাইফ অফ কালী, কালীমাতার রক্তমাখা খড়গ নিহিত রয়েছে। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা জন্ম থেকেই তারা মায়ের আরাধনা করে বা মায়ের ভক্ত। ইন হার ইনক্যান্টেশনস অফ দ্য সোর্ড, অসিরূপী রূপের উপাসক, এখানে ইনক্যান্টেশন কথাটা হচ্ছে প্রতিমূর্তি, এমবডিমেন্ট, তাহলে তার মায়ের অসিরূপী মূর্তির উপাসক বা মায়ের অসিরূপী অবতারের উপাসক। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, এরকমই মুহূর্তগুলো থেকে
স্বামীজির কাছ থেকে সংগৃহীত বা এরকম মুহূর্তগুলো থেকেই সংগৃহীত অলমোস্ট এভরি লাইন, প্রায় প্রত্যেকটা লাইন, সিলেবেল, দল অফ এ সার্টেন শর্ট সাম, তার প্রত্যেকটি উক্তির বা এখানে শ্লোক বা স্তোত্র, এর সাম মানে হচ্ছে শ্লোক কল্ড দ্য ভয়েস অফ মাদার, যেটা জগন্মাতার বাণী নামে পরিচিত, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যে বইটা আমি লিখি এবং এই সময় আমি বা বর্তমানে আমি সেটা প্রকাশ করি। মানে এখানে লেখিকা বলছেন স্বামীজির এই রকম নানান মুহূর্তের ছোটোখাটো বলা উদ্ধৃতি, ব্যাখ্যা, শ্লোক প্রভৃতি তিনি সংগ্রহ করে একটি বই প্রকাশ করেন, যার নাম দেন দ্য ভয়েস অফ মাদার বা জগৎমাতার বাণী বা জগৎমাতার বন্দনা। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করীর বা দেবী চণ্ডীর, টেরিবল বলতে ভয়ঙ্করী বা দেবী চণ্ডীর উপাসনা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি প্রায় বলতেন, অ্যান্ড ওয়ান্স ইটস আ মিস্টেক, আর এটা হলো একটা ভুল, টু হোল্ড দ্যাট, এমন ভাবনা ভেবে নেওয়া যে দ্যাট অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, প্রতিটা মানুষের জীবনের উদ্দেশ্যই হলো সুখ লাভ। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন, বেশ কিছু মানুষ জন্মায়, টু সিক পেন, দুঃখের খোঁজে, বা কিছু কিছু মানুষ আছে তারা দুঃখের খোঁজেও জন্মগ্রহণ করে বা তাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে দুঃখের সন্ধান করা। লেট আস ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন সেক, চলো আমরা এই ভয়ঙ্করী দেবীর জন্যই, ভয়ঙ্করীর মায়ের বা এই জগৎমাতার জন্যই জগৎমাতার আরাধনা করি।